7 কেজি ওজনের আর মাছ ভাইয়া এটা খাওয়ার নিয়ে নিচ্ছে। কাটো ভাই, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। শীত শেষ, গরমও পড়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমার বাড়ির আঙিনায় যে ফুল গাছগুলো, গাঁদা ফুলের চারা, অনেক ফুল ফুটেছিল, এবার শীতে গাছগুলো মরে যাচ্ছে। পিছনে বাগান সবজি ক্ষেতের, সেখান থেকে কিছু টাটকা বেগুন তুলতে হবে। আজ সিরাজগঞ্জ বাজার থেকে বিশাল আকৃতির একটা আয়ের মাছ কিনেছি। সেই আয়ের মাছ রান্না করে দিবে আপনাদের ভাবি, সেজন্য সবজি তুলতে হবে। বাগানের বেগুন তুলবো, আর জমি থেকে আলু তোলা হয়েছে। আলু অবশ্য তোলা আপনাদেরকে দেখাই নেই, কিন্তু আলু অলরেডি উঠে গেছে জমি থেকে। সেই আলু আর বেগুন দিয়ে যমুনা নদীর বিশাল আয়ের মাছ রান্না হবে, সুস্বাদু মাছ। আগে সবজি তুলে নিই। বেগুন আর তেমন একটা নাই, দুই একটা আছে ভিতরে, তার ভিতর থেকে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। ওই বেগুন, এই যে বেগুন, কাটা বেগুন তো খুব সাবধানে হাত দিতে হয়। আরো আছে ভিতরে খুঁজতে হবে। এখানে একটা আছে, খুব তুলতে পারে না, কি কাটা রে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, জমির সবজি তুলে রাখছিলাম, সেগুলো আস্তে আস্তে ডালিতে রাখি। কাটার জন্য হাতে রাখা যায় না বেগুন। এখানে কয়েকটা অনেক বেগুন তুলে ফেলছি, আলহামদুলিল্লাহ। অনেক বেগুন উঠে গেছে। প্রায় একদিন দুদিন পর পরই আমরা 5, 6, 7, 8টা করে বেগুন তুলতে পারি। জমি থেকে বেগুন তুলে নেওয়াতে আর সবজি কিনতে হয় না। তো এই যে এই বেগুন নিয়ে যাও, রান্না করবে আজকে দুপুরে। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো বাসায় যাই। জমিতে এখনো বেশ কয়েকটা বেগুন আছে, একটু ছোট ছোট, ওগুলো আজকে আর তুলবো না। একদিন দুদিন পর পরই আমরা বেগুন তুলি, 7-8টা করে বেগুন পাওয়া যায়। দুদিন পর পর তুললেই তখন আবার সেটা রান্না করে ভর্তা করে খাওয়া যায়। কাটালা বেগুন খেতে খুবই মজাদার। আজ রান্না হবে যমুনা নদীর বড় আয়ের মাছ দিয়ে। চলো বাবা। এখানে আমরা চাষ করেছিলাম পালং শাক, শীতের সবজি। শীত শেষ, পালং শাকও শেষ। প্রচুর পালং শাক খেয়েছি এবছর। এখন অন্য শাক লাগাতে হবে। আবার জমিটা পরিষ্কার করে চাষ দিয়ে এবার লাল শাক বা অন্যান্য শাক যেটা মন মতো হয় সেটাই রোপণ করব। আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের জমির আলু। বেশ আলু পাওয়া গেছে এবছর। সেই আলুই মাছ দিয়ে রান্না হবে। জমির আলু রান্নার জন্য দিয়ে দিব আপনাদের ভাবিকে। আসো। এই হলো আর মাছ, বিশাল বড় যমুনা নদীর মাছ। কয়েক পিস নিছো রান্না করার জন্য? অল্পই, আমি আবার মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আচ্ছা, এত বড় বড়। এই মাছ রান্না হবে বেগুন
গাছের বেগুন, কাঁটালা বেগুন, আর সঙ্গে আলু, এটাও জমির, এই আলু দিয়ে কিছু টাকি মাছ আছে। এটা কি ভর্তা করবা? মহসিন ভাই সকালবেলা দিয়ে গেছে, সেই মাছ রান্না হবে, ভর্তা হবে। মহসিন ভাই বিল থেকে ধরছে। আলু কুটে নিচ্ছ? সব এই জমির। সবুজ কেন? সবুজ অংশটা ফেলে দিতে হবে। রান্না শুরু করেছে আর মাছ। ঝোল ঝোল করে রান্না করো। হ্যাঁ, কি পেঁয়াজ বাটা, রসুন বাটা, রসুন বাটা, পেঁয়াজ তো দিয়েই দিচ্ছ, লাগবে না। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা আর একটু জিরা বাটা, জিরা বাটা এই দিলাম, লবণ দিলাম, একটু লবণও দিতে হবে একটু না পরিমাণ মতো, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম। একটু ঝাল বেশি করে দিলাম তো, বড় মাছ না। ঝাল ঝাল করে নাকি রান্না করতেছে, মরিচটা একটু বেশি দিল। হলুদের গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া। মাছ দিয়ে দিলাম, দাও। মাছ দিয়ে এখন ভুনা করে নিবে। নদীর বড় মাছ, ঝোল ঝোল রান্না হবে বেগুন আর আলু দিয়ে। সেদ্ধ হয়ে গেছে মাছ। হ্যাঁ হ্যাঁ, একটু পানি দিয়ে সিদ্ধ করলাম। এখন কি আবার তুলে ফেলবা? এখন তুলে বেগুন একটু আলু কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। এই ঝোলের ভিতরে বেগুন আর আলু কষানো হবে। অনেক বড় বড় চাকা। সেরাম দেখা যাচ্ছে। বেগুন দিয়ে দিলাম, আলু আর বেগুন একসাথে দিয়ে দিলাম। একসাথে সেদ্ধ হবে? হ্যাঁ, আলু বেগুন গলে যাবে, আলু কাঁচা কাঁচা থাকবে। না না, এটা হলে না রান্না। তোমরা কি করো নবাব? দুপুরে খাবার খেয়েছো? খাও নেই? আচ্ছা, সুলতানা গায়ে আসছে। আচ্ছা, কি হয়েছে? হ্যাঁ, খাবার দেয়নি এখনো, দিবে একটু পরে। প্রিন্স, কি করো? খাবার খাচ্ছ? নাই তো খাবার। তারপরে
থান্ডার, তোমার গায়ে এত ময়লা কেন? গোসল করো নাই? হাল্ক, মাশাআল্লাহ, হাল্ক। রান্না এদিকে শেষ পর্যায়ে। বেগুনগুলো একটু সবুজ সবুজ থাকবে। হ্যাঁ, ওভারকুক যেন না হয় সবজি। সেদ্ধ মাছ আবার তরকারিতে দিয়ে দিচ্ছ? সিদ্ধ মাছ আবার তরকারিতে দিয়ে দিচ্ছি। অনেক চমৎকার কালার দেখা যাচ্ছে মাছের। বড় মাছ একদম কষ হয়ে আছে। দুপুরবেলা রান্না হচ্ছে সুস্বাদু মাছ, যমুনা নদীর বিশাল আর মাছ। সেই মাছ খাওয়ার জন্য অপেক্ষায় আছি। আপনাদের ভাবি রান্না করছে, আর মাছের সাথে শাক ভাজি, সেই সঙ্গে আপনার বিলের টাকি মাছের ভর্তা, সব কিছু খাবো আজ দুপুরবেলা। রান্না শেষ পর্যায়ে। দুপুরে ঘাস দিবেন নাকি ভাই? হ্যাঁ ভাই, এই চমকা খাওয়াই না পারে ঘাস দেবো। দানাদার খাবে, তারপরে ঘাস খাবে? হ্যাঁ, ঘাস খাবে। আচ্ছা। জমিতে ঘাস আছে তো এখনো না? হ্যাঁ, 2 দিন। ঘাস কি শক্ত হয়ে গেছে নাকি? হ্যাঁ, ঘাস শক্ত হয়ে আছে। শক্ত ঘাসে কি ভালো? শক্ত ঘাস খালি গরু ঝিমায় না। চালের উপর কে যেন পাকা টুস টুসে বড়ই মেলে দিছে, চুরি করে দু একটা খেতে হবে। ও, তোয়া দিয়েছে? এই যে নিচেও দেশি বড়ই, টক বড়ই রোদ্রে শুকাতে দিয়েছে। তোয়ামনি সম্ভবত আচার করবে নাকি এমনিই খাবে, ও জানি না। ওরা ভর্তা করে খাবে, ধনিয়া পাতাও নিয়ে আসছে ওরা। দেশি এই টক বড়ই ভর্তা করে খেতে ভীষণ মজা লাগে। কাঁচা মরিচ, ধনিয়া পাতা দিয়ে থেতো করে নেয় বাচ্চারা, তারপরে খুবই সুস্বাদু হয়। রান্না হয়ে গেছে, মাছ নামিয়ে ফেলবে। এবার হবে টাকি মাছ ভর্তা। মাছ সেদ্ধ হবে না তেলে, পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিয়ে টাকি মাছ দিয়ে দিতে হবে, দিয়ে হলুদ আর লবণ দিতে হবে না, সেদ্ধ করে কাটা ছাড়াতে হবে। এভাবে কিছুক্ষণ সেদ্ধ করতে হবে টাকি মাছ ভর্তা করার জন্য। পানি দিতে হবে না? না, এই যে ভাপে পেঁয়াজের ভাপে। এখানে কি লাগাবো এখন আমরা? এখন পুঁই শাক আর ঢেঁড়স। পুঁই শাক আর ঢেঁড়স, গ্রীষ্মকালীন সবজি। পুঁই শাক আর ঢেঁড়স লাগানোর জন্য জমি প্রস্তুত করে নিচ্ছে হোসেন ভাই। বীজ কবে ছিটাবেন? রোববার দিন ছিটাবো। রবিবার দিন বীজ দিবেন। আচ্ছা, এই জমি থেকে প্রচুর পরিমাণে আমরা বেগুন আর পালং শাক খেয়েছি। এবার লাল শাকও লাগানো হয়েছিল, এবার লাগানো হবে ঢেঁড়স এবং পুঁই শাক। সেগুলো ইনশাল্লাহ যদি ঠিকঠাকভাবে হয় খাওয়া যাবে। আর সব আমরা দেখবো আর তোমাদের খাবারে চোখ দিব। আর আমার পুপি সাবা পুপি কেমন খেতে পারে? তোমার হাতে কালি কেন আছি? এদিক দিয়ে নখ দিয়ে উপর দিয়ে কালি না সাত গেছে। এই যে দেখো তরকারি।
ওয়াও, জটিল। দেখে লাভ নাই, খেতে হবে। সুস্বাদু সব খাবার সামনে চলে আসছে। দুপুরবেলা আমি আর তোয়া খেতে বসলাম। রান্না হয়েছে বেলা হ্যাঁ, শাক, গোশ আছে, টাকি মাছ ভর্তা, আর সবচেয়ে যেটা স্পেশাল খাবার সেটা হচ্ছে যমুনা নদীর আর মাছ। শান্তির শাক হেলেঞ্চা শাক, এটা খেতে বসলাম তো আর আমি। আর এটা হলো টাকি মাছ ভর্তা। চামচ নাই, চামচ দেনে হাত দিয়ে নিতে হবে। কাটা কাটা মনে হচ্ছে একটু। তুমি এটা নিবা? কাটা আছে। ঝাল হুম, খেয়েছিলাম। বিসমিল্লাহ। প্রথমে খাই শাক। শাক অনেক মজা হয়েছে, তাই না বাবা? এটা হলো টাকি মাছ ভর্তা। তেলে ভেজে ভর্তা করা হয়েছে, কাটাগুলো বেছে ফেলা হয়েছে। তারপরে কিছু কিছু কাটা আছে, ছোট কাটাগুলো বাঁচা যায় না। একটু দেখে খেতে হবে। হ্যাঁ, তেল মশলা মরিচ সবই চমৎকার আছে। খুব মজা ভর্তা, খুবই খুবই। খুবই খুবই শাকটা খুবই সুস্বাদু হয়েছে। এবার খাবো সেই আলু দাও। আলু। এই যে আলু, তোয়া খাবে আলু, আমি খাবো বেগুন। এটা মাছ নেই, পিস এটা নেই আমি। হুম, দাও। এই নাও, ভালোই আছে। মরিচ খাবো। ঝোলটা তো সেই স্বাদ, তাই না বাবা? খেয়েছো? দেখেন কত নরম তুলতুলে মাছ। নরম তুলতুলে সেই স্বাদ, অনেক মজা। মাছের চামড়াটা কত পুরো, মাছ খেতে সেই মজা। মজাদার মাছ রান্না করা হয়েছিল, সেই মাছ খেলাম। সাথে আরো আছে শাক, মাছ ভর্তা। খুবই চমৎকার চমৎকার খাবার আজকে আমাদের সামনে পরিবেশন করেছে আপনাদের ভাবি। দুপুরবেলা আমরা খেয়ে অনেক মজা পাচ্ছি, সেই স্বাদ, তাই না বাবা? অনেক স্বাদ। আমরা খাওয়া শেষ করি। সবাইকে আল্লাহ হাফেজ বলো তো। না মজা। হ্যাঁ, মজা। আল্লাহ হাফেজ বলো তো সবাইকে। আল্লাহ হাফেজ।